কাল থেকে পুজো। আমি চাই কাল সকালে যখন বাচ্চারা বাড়ি থেকে বেরোবে নতুন জামা কাপড় পরে বেরোবে। কি বললি? সেই কথাটা আমিও ভেবেছি, কিন্তু ফান্ড নেই বলে বস্ত্র বিতরণ বন্ধ করে দেবো সেটা তো হয় না। দেখ, আমার কাছে যা টাকা আছে আমরা সেটা নিয়ে ম্যানেজ করে নেবো। ওকে ওকে ওকে। রেডি, ব্রেকফাস্ট রেডি। আমার না এখন খেতে ইচ্ছে করছে। একদম চুপ। এখন আমার খেতে ইচ্ছে করছে। প্লিজ প্লিজ এখন না, এখন না, এখন না। তুমি এরকম কেন করছো? তুমি এত জ্বালাচ্ছ কেন? পড়ে যাবো। সকাল তো জ্বালিও না বলে দিচ্ছি। ওই দাঁড়া। দেখো আমি তোমাকে মিষ্টি বলি, সেটা অ্যাডভান্টেজ নিও না। দাঁড়া, পড়ে যাবো তো। প্লিজ 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 প্লিজ। এটা কিন্তু বলছি। খাবি না তো? না। খাবি কি খাবি না? খাবো না। ঠিক আছে, আমি লাস্ট বার জিজ্ঞেস করছি, খাবি না তো? না, খাবো না। ঠিক আছে, পিসিমণি বড় খাবো খাবো। নেমে আয় নাপছি। তাড়াতাড়ি। এই বাড়িতে সবাই ইমোশনাল ব্ল্যাকমেল করে না আমাকে। হ্যাঁ কর। আয় এদিকে, এদিকে। ভালো হয়েছে কিন্তু। আমি বানিয়েছি রে তোর জন্য। নেহা কর। আবার কোথায় টাকা বেরোচ্ছে শুনি? বীরনগর বস্তিতে যাচ্ছে জামা কাপড় দিতে। একটা কথা বলবো, কিছু মাইন্ড করবি না তো? বলো না। দেখ অভি, এই যে তুই বিপদে মানুষের পাশে দাঁড়াস, এটা সত্যি মহৎ কাজ। আই রিয়েলি রেসপেক্ট ইউ ফর দ্যাট। কিন্তু তোর ভবিষ্যৎ, তার কি হবে অভি? তুই তো বাবার ব্যবসাও জয়েন করবি না, তাহলে তোর চলবেটা কি করে? আরে আমার মিষ্টি বৌদি, এত টেনশন নিও না, সব চলবে। দেখ, সবকিছু নিয়ে একদমই আর কি মারবি না। আজকে চলে যাচ্ছে, কালকে কি করে চলবে? তুই তো বিয়ে করবি, তোর সংসার হবে। আচ্ছা মিষ্টি বৌদি, আমাকে একটা কথা বলো তো, তোমরা কি সবাই ভুলে যাও আমি একটা আইটি কোম্পানিতে চাকরি করি? মানে সারাদিন সোশ্যাল ওয়ার্ক করে যাচ্ছি, পকেটে কোনো টাকা নেই, এরকম একটা ইমেজ হয়ে গেছে আমার। শোনো 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 শোনো, আমি ভালো স্যালারি পাই, সেই স্যালারির টাকা দিয়ে সোশ্যাল ওয়ার্ক করি, বুঝেছো? তাই নাকি অভি? তুই এত ভালো চাকরি করিস, তোকে তো কখনো অফিসে যেতে দেখি না। আরে কি করে দেখবে আমার কুট্টি পিসি, আমি যে ওয়ার্ক ফ্রম হোম করি। তোমরা সবাই যখন ঘুমো আমি প্রজেক্ট করি, বুঝেছো? এই মুখ দেখে তো আর কেউ টাকা দেবে না। কি এই খা তো অনেক। আবার আবার খাবো না, আর আমি খাবো না, এবার আমাকে ছেড়ে দাও, ক্ষমা করো। অভি শোন না অভি, আই এম রিয়েলি সরি, বিশ্বাস কর। সরি কেন বলছিস তুই? তুই যেটা বিশ্বাস করিস সেটাই তো করলি। দেখ, আসলে প্রবলেমটা আমার মধ্যে। যারা মানুষকে মানুষ বলে মনে করে না, তাদেরকে আমি রেসপেক্ট করতে পারি না। অভি, তুই উমার জন্য আমাকে রেসপেক্ট করতে পারছিস না? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড। উমা কে? আমার গার্লফ্রেন্ড, স্পেশাল ফ্রেন্ড কে? আলিয়া, তুই ওকে দুদিন ধরে চিনিস, আমি ওকে দুদিন ধরেই চিনি। একটা খেটে খাওয়া সাধারণ পরিবারের মেয়ে, আর তাই জন্য আমি ওকে হেল্প করতে চেয়েছিলাম। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, দিস ইজ নট অ্যাবাউট উমা। তুই সব গরিব মানুষদেরকে এভাবেই ট্রিট করিস, আর আজকে সকালবেলা যেভাবে তুই উমার সাথে বিহেভ করলি, সবার কাছে তোর নেচারটা ভীষণ ক্লিয়ার হয়ে গেল। That Alia Bose is very rude. Very, very rude. আরে বুঝতে পারি না তুই এরকম কেন করিস। সব মানুষই তো খেটে রোজগার করে, আর ওই উমা 2 পয়সার জন্য তোর অ্যাসিস্ট্যান্টের কাজ করছে, আর তুই পদে পদে ওকে ইনসাল্ট করছিস। কেন আলিয়া, কেন? ক্ষমতার আনন্দ যে দেখো দেখো আমি তোমাকে চাকরিতে রাখলাম, দেখো তোমাকে আমি চাকরি থেকে বের করে দিলাম। কেন আলিয়া, কেন? দেখ, ক্ষমতা থাকা খুব ভালো, কিন্তু ক্ষমতার অপব্যবহার করা ভালো না। ব্যাস, এই তো গয়না মা, এই দিয়ে কি মেয়ের বিয়ে দেবো বলুন?
আপনার ছেলেকে কত করে বলতাম, মাসের রোজগার মাসেই শেষ করে ফেলো না, 3টে মেয়ের বিয়ে দিতে হবে, কিছু তো জমাও। কে কার কথা শুনে সবে সেই উড়িয়ে দিত। এখন তার ফল এই যে চোখের সামনে দেখতে পাচ্ছি। কোথায় মেয়েদের বিয়ের জন্য গয়না গড়াবে, তা না করে কার বাচ্চা স্কুলের ফিস, কার মেয়ের চিকিৎসার খরচা, কার বাড়িতে হাঁড়ি চড়ছে না, সব নন্দদা, সব এদিক ওদিক উড়িয়ে দিয়ে চলে আসতো। আমার নন্দ তো এইরকমই ছিল বৌমা, আর সেই কারণেই তুমি তাকে ভালোবাসতে। বাঁচতে কিনা বলো? সেই জন্যই তো আরো ভয় মা। যার মধ্যেই আপনার নন্দর ছায়া দেখি না, তাকে দেখলেই না আমার মাথার ভেতরটা জ্বলে, বুকের ভেতরটা কাঁপে, মনে হয় তাকেও না হারিয়ে ফেলি। কে বুঝবে আমার জ্বালা বলুন তো? সবাই ভাবে মা কাউকে ভালোবাসতেই জানে না। কেন এমন ভাবো বৌমা, কেন? যাককে যাক, ভেবে আর কি লাভ মা। আপনার ছেলে হাতে করে যেটুকু টাকা তুলে দিত, সেই টাকাতেই সংসার চালিয়েছি মা। তার থেকে বাঁচিয়ে এই গয়নাগুলো গড়িয়েছিলাম। এতে বড় মেয়েটার বিয়ে হয়ে যাবে ঠিকই, কিন্তু আর 2টো মেয়ে, তাদের কি করে বিয়ে দেবো মা? একমাত্র ভগবানই জানেন। জানেন যখন, তখন উনিই দেখবেন। তা ভগবানের উপর বিশ্বাস আছে তো নাকি? তার উপর বিশ্বাস রেখেই তো বেঁচে থাকার সাহস পাই মা। নাহলে আপনি বলুন তো, এই কটা গয়না আর ওই বাইক, এতে মেয়ের বিয়ে হয়? মা, আরেকটা জিনিস আছে তো, ওইটা তো বর্দিকে দিতেই পারো। কিসের কথা বলছিস সে চুমকি? কেন, ওই সোনার চেনটা, ওটা তো বেশ মোটা, ওটা তো তোমার কাছেই আছে। ওই ছোটদি ক্রিকেট খেলে জিতেছিল না, ভুলে গেলে নাকি? এটা কি? এটা এটা হলো গিয়ে ওই সোনার চেন, তোমার মেয়ে খেলে পেয়েছে। তুমি তো সবসময় চিন্তা করো 3 মেয়ের বিয়ে দেবে কি করে, তোমার সোনার ভান্ডারে আর একটু সোনা জমলো, এটা কি কম প্রাপ্তি বলো? কি বললি? হ্যাঁ, কি বললি তুই? কি বললি? বৌমা, বৌমা গায়ে হাত তুলো না কিন্তু। সব সময় বড়দের কথার মাঝখানে থাকা না, পাকামি। জাগিয়ে পড়তে বস, যা। আবার কথা বলা মুখে মুখে, হ্যাঁ? একটি চড়ে না তোমার গালটা আমি লাল করে দেবো। জাগিয়ে পড়তে বস, ভালো করে পড়াশোনা কর, পাস কর। দেখছিস না দিদিদের আর মায়ের কি কষ্ট, বুঝিস না তুই? জাগিয়ে পড়তে বস। বৌমা, বৌমা কেন করছো এসব? কেন করছো? আমি বুঝি বৌমা তোমার কষ্টের কথা, আমি বুঝি, কিন্তু খুঁচিয়ে ঘাটাকে আর বড় করো না। তুমি কষ্টটা ভুলে গেলে তবে মেয়েরা কষ্টটা ভুলবে। আমার নন্দ চলে গেছে, কিন্তু তার জায়গাটা তো আমার উমা আপ্রাণ চেষ্টা করছে পূরণ করার। ওকে তুমি সারাক্ষণ দূরছাই করো। কেন করো বৌমা, কেন করো? তোমার কেন মনে হয় নন্দ চলে যাওয়ার পেছনে উমাই দায়ী? তাছাড়া আর কে দায়ী মা? বলুন কে দায়ী? কলকাতায় আপনার ছেলে উমার ক্রিকেট সরঞ্জাম কেনার জন্য গিয়েছিল, আমাকে মিথ্যা কথা বলেছিল, বলেছিল পিচ ঠিক করতে যাচ্ছি, পিচ। কলকাতা চিত্তরঞ্জন ক্লাবে উমাকে আপনার ছেলে ভর্তি করে দিয়েছিল। আমি কিচ্ছু জানতে পারিনি মা, কিচ্ছু না। উমা ফন্দি করে বাপের সঙ্গে ষড়যন্ত্র করে এসব করেছিল। মাঝখান থেকে কি হলো? আমি মানুষটাকে হারালাম। এর পরেও খেলায় পাওয়া ওই চেন আমি হাত দেবো? আমি ছুঁড়ে ফেলে দেবো। ওটা মেয়ে, মা আবার রেগে গেল কেন গো? আর বলিস না, আসলে আসলে চুমকি ভুল করে উমার পা সোনার চেনটার কথা তুলেছিল তোর বিয়ের জন্য, তাতেই তোর মা রেগে চলে গেলেন। কি জানিস সুমা, আসলে তোর বাবার ওইভাবে চলে যাওয়াটা মানতে পারে না বৌমা, তাই সারাক্ষণই উমাকে দায়ী করে। উমা
উমার খেলা, সবেতেই তোর মায়ের এত রাগ। কি করলে যে মেয়েটা আবার তোর মায়ের মন পাবে? খেলা ছেড়ে যে মেয়েটা প্রাণপাত করে এই সংসারের জন্যে, মুখের ওপর একটা নালিশ নেই, তাও বকুনি খায়। ওর বুকে বাবা হারানোর যে কি কষ্ট সেটা এখনো বোঝে না বৌমা। উমার সাথে খারাপ ব্যবহার করেছি বলে তুই আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলি অভি? আমি রুট, আমার ব্যবহার খারাপ? একটা কাজের মেয়েকেও এখন আমি রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে। এক্সেলেন্ট। কি হলো আলিয়া? এ বাবা, আলিয়ার চোখে জল। ঈশিতা, না না আলিয়া, আমি তোমাকে সাপোর্ট করি। তোমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে না বলে বাড়ি চলে যাবে কেন? বেশ করেছো, ওকে শাসন করেছো। কুট্টি পিসি, আলিয়া আর অভির মধ্যে ঝামেলা হয়েছে, ওরা নিজেরাই মিটিয়ে নেবে, তাই না আলিয়া? আমরা নয় এর মধ্যে নাই পড়লাম। অভি ভুল করলে সেটা নিয়ে ওকে কিছু বলা যাবে না? ভুল? দেখো কুট্টি পিসি, ভুল কি ঠিক আমি জানি না, আমাদের অভি কিন্তু এরকমই। আর তাছাড়া কুট্টি পিসি, তুমি তো জানো বুড়ো দাদু তো ওর ইন্সপিরেশন, তাই না? বুড়ো দাদু হলো দাদুর বাবা। তিনি ব্রিটিশের আমলে লড়াই করেছেন বলে অভিকেও করতে হবে তার তো কোনো মানে নেই। অভিও তো লড়াই করছে কুট্টি পিসি, অন্যায়ের বিরুদ্ধে। তফাৎ শুধু এইটুকুই। ছাড় তো লড়াই টড়াই, এসব কিছু বড় বৌদির দোষ। বড় বৌদি অভিকে বুড়ো দাদুর আশ্রমে ছোট থেকে না পাঠালে অভি এতটা বিগড়াতো না। একদম ঠিক বলেছো কুট্টি পিসি, সব তো মায়ের দোষ। মাই তো বিগড়েছে অভিকে। মা অভিকে শিখিয়েছেন কিভাবে মানুষের সেবা করতে হয়, বিপদের দিনে কিভাবে মানুষের পাশে থাকতে হয়। এভাবে বিগড়ানোটা ঠিক না। শোনো ঈশিতা বৌদি, মানুষের পয়সা থাকলে মানুষ অল্প বিস্তর দান ধ্যান করে, সেটা ঠিকই, কিন্তু এই লোয়ার ক্লাস লোকগুলোই কি শুধু মানুষ? সারাক্ষণ ওদের জন্য করো, সারাদিন ওদের কথা ভাবো। অভির এই পলিসিটাই না আমার একদম পছন্দ না। ইনফ্যাক্ট ওর সাথে আমি এই বিষয়ে কোনোদিনই অ্যাডজাস্ট করতে পারবো না। হোয়াট হ্যাপেন বেবি? কি হয়েছে? হ্যাঁ? ও মাই গড, নিশ্চয়ই অভির সাথে আবার ঝগড়া করেছিস। ইউ নো পিউ, ওরা সারাদিনে এতবার ঝগড়া করে আর এতবার ভাব করে, আমি জাস্ট গুনে শেষ করতে পারি না। কি হয়েছে? মাথা গরম করে এরকম? একদম করবে না। এসো এসো আমার সাথে। আয় তো, আয়। বেবি, বিয়ের আগে এরকম হুটহাট করে সারাক্ষণ অভির ওপর মাথা গরম? মাথা গরমটা একদম ঠিক কাজ করছিস না। অভির গরিব মানুষদের প্রতি দয়া মায়া একটু বেশি, গরিবদের দেখলে ওর একটু দয়া মায়া জাগে। উমার প্রতি ওর জাস্ট একটা দয়া হয়েছে ও গরিব বলে, দ্যাটস ইট, নাথিং এলস। আর একটা কথা মাথায় রাখতে হবে, এই মেয়েটা কিন্তু কাজের। এই মেয়েটাকে আমাদের হাতে রাখতে হবে, ওকে? ও ও, it's an important call. Just a minute. Hello? ধরে ওকে আমি রাখবো মা, যতদিন না ওর একটা ভালো রিপ্লেসমেন্ট আমি পাচ্ছি। একবার একটা এফিশিয়েন্ট মেয়ে ওর মতো জোগাড় হয়ে যাক, তারপরে ওকে আমি সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেব। ওর জন্য অভি আমার সঙ্গে ঝগড়া করছে, শুধুমাত্র ওর জন্য। এটা তো আমি মেনে নিতে পারবো না, নেভার। অভির চোখের সামনে আমি ওকে বেশি দিন থাকতে দেব না, কিছুতেই না। শোনো বনমালী কাকা, সকালবেলা আলিয়া ম্যাডাম 5টায় ঘুম থেকে ওঠেন, 5:30টার মধ্যে প্র্যাকটিসে বেরিয়ে যান। সকালবেলা আমাকে ওনাকে দিতে হবে প্রথমে গরম জল লেবু মধু দিয়ে, তারপর ড্রাই ফ্রুটস দেওয়া চিয়া সিডস, ঠিক আছে? আচ্ছা, চিয়া কি? আরে চিয়া সিডস, তুমি এই ফর্দটা যে কোনো বড় দোকানে গিয়ে দেখাবে, ওরা তোমাকে ঠিক দিয়ে দেবে। হ্যাঁ বুঝছি। আর ব্রেকফাস্টে উনি খাবেন চিকেন সুপার ব্রেড। ও হ্যাঁ, ব্রাউন ব্রেড কিন্তু, হ্যাঁ ওটা একটু দেখে নিও।
আর কলা বা আপেল যে কোনো একটা ফল আনলেই হবে। আর ওই স্মুদি না কি একটা বলে, যাই হোক ওই ফল, দুধ আর ড্রাই ফ্রুটস দিয়ে বানায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ফর্দখান দাও। হ্যাঁ, এগুলো সব কিন্তু দেখে দেখে মিলিয়ে আনবে ঠিক করে। আর তুমি আমাকে বলো আমি রান্নাঘরটা কখন পাবো, কারণ আমাকে তো এত কিছু রান্না করতে হবে, আর রান্নাঘরে তো রান্নার মাসি অনেক রান্না করে। তো তুমি আমাকে বলো আমি রান্নাঘরটা কখন পাবো, আমি ঠিক ভোর ভোর উঠে সব রান্না করে ফেলবো। না কও কি, এই সব রান্না তুমি করতে পারবা নাকি? আগে কখনো করছো? করিনি তো কি হয়েছে, শিখে নেবো। আহা মা, আমি কই কি অত হাঙ্গামায় কাম কি? ওই আলিয়া ম্যাডাম তুই পূজার কটা দিন আছে, তুমি এক কাম করো, আমার যে লিস্টটা দিলা এইটা খালি দেখা তুমি মিলাইয়া লইবা আমি জিনিসপত্র সব ঠিকঠাক আনছি কিনা, বাস মিটে গেল। রান্নার মাসি তো আইবই, হেই সব করবো কোন? তার কি দরকার কাকা, আমি তো এখানে এসেছি আলিয়া ম্যাডামের কাজের জন্য। আর রান্নার মাসি এমনিতেই অনেক রান্না করে, আর শুধু শুধু আমি চাপ দিতে চাই না। তুমি লিস্ট মিলিয়ে আমাকে সব এনে দিও, আমি সব রান্না করে ফেলবো। ভোর 4টে থেকে উঠে 5টার মধ্যে আমি সব করে ফেলবো। না গো ঠাম্মি, উমার কষ্ট তোমার আমার থেকে অনেক বেশি মা বোঝে, আর মা বোঝে বলেই এরকম করে। কেন জানো তো, মা চায় না বাবার মতো উমাও আমাদের থেকে দূরে চলে যাক, আর তাই সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করে বকাঝকা করে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এটা আমি বুঝি ঠাম্মি, আমি বুঝি। থাক, অনেক বুঝেছো মায়ের মনের কথা, আর না বুঝলেও চলবে। সরে যা, এই গয়নাগুলো নিয়ে পলাশের দোকানে যা, পালিশ করতে দিয়ে আয়। বিয়ের গয়নাগুলো নে। মা, আমি যাব পালিশ করতে দিতে? তাহলে যাবেটাকে? একজন তো কাজের জন্য শহরে গিয়ে বসে রয়েছে, ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। তুই যাবি না তো কে যাবে? নিজের বিয়ের জোগাড় নিজেই কর, যা। মা, আচ্ছা মা, কেন এমন করে বলছো বলো তো? উমা কি সত্যি সত্যি ওখানে ঘুরতে গেছে? আচ্ছা মা, তুমি বলো না আমায়, উমা যদি এই চাকরিটা না নিত তাহলে কি তুমি আমার বিয়ের কথা এত তাড়াতাড়ি ভাবতে পারতে? উমা, মা আমার রাতে ঘুম আসে না মা, আমার বিয়ে হচ্ছে না বলে আমি তোমাদের ঘাড়ে বোঝা হয়ে গেছে, আর সেই বোঝা তোমরা কাঁধ থেকে নামানোর জন্য কত কষ্ট করছো বলো তো। ও মা, মা গো, মা একবার বলো না, উমার জন্য তোমার কষ্ট হয় না মা? একবার একবার মুখ ফুটে বলো না মা। আমার তো কষ্টে বুকটা ফেটে যায় আমার বোনটার জন্য। মা, আমার বোন উমা, ওর স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার, ও ক্রিকেট খেলবে আর দেশে বিদেশে ঘুরে বেড়াবে, কিন্তু আজ সেই উমা একজন ক্রিকেটারের ব্যাগ বয়ে দিচ্ছে মা। এটার কতটা কষ্ট জানো তো? শুধুমাত্র আমার বাবা নেই তাই ও প্রতিজ্ঞা করেছিল ক্রিকেট ওর জীবনে কোনোদিনও থাকবে না মা। উমা সেই প্রতিজ্ঞা রেখেছে মা। এটা ত্যাগ নয় বলো? এটা ত্যাগ তো, অনেক বড় ত্যাগ। উমা, মা উমা এই ত্যাগটা যতটা না অন্য কারোর জন্য করেছে তার থেকে অনেক বেশি করেছে তোমার জন্য মা, তোমার জন্য। আর এই কথাটা না তুমিও খুব ভালো করে জানো। এই ভোর 4টায় উঠবা, তারপর সারা দিন আলিয়া ম্যাডামের লগে চরকির মতো ঘুরপাক খাওয়া, তোমার কষ্ট হইব না? তারপর শুনলাম পূজার ছুটিও নাকি নট হয়ে গেছে। আর কি করা যাবে কাকা, চাকরি করতে এসেছি, কাজ তো করতেই হবে। আর তুমি আর রেখা দিয়েও তো ছুটি পাও না, আমি কি করে আশা করি বলো তো? বুঝছি, তুমি হইলে গিয়া দয়ার দেবী। ঠিক আছে, তুমি যা কইলে সেইটাই হইব। ভোরবেলা ওইটা সব কাজ সাইরা লইও।
আচ্ছা আর একখান কথা, যদি দরকার হয় এই কাকারে একবার ডাইকু, কেমন? আমি তাহলে এখানে আসি। আচ্ছা। উমা, উমা, আই এম রিয়েলি সরি। আমার জন্য আপনাকে অনেক কথা শুনতে হয়েছে। মানে সকালবেলা যে এরকম একটা সিন ক্রিয়েট হবে আমি বুঝতেই পারিনি। 2 দিন হয়েছে আপনি আমাকে চেনেন, তারপরেও আপনি মানা করলেন, তারপরেও আমি আপনাকে জোর করে নিয়ে চলে গেলাম। বড্ড ছেলে মানুষই হয়ে গেছে, তাই না? ক্ষমা করে দিন প্লিজ। রাগ করে থাকবেন না। আচ্ছা, আমি কিন্তু গায়ে পড়া ছেলে নই, সেটা মানেন তো? কি হলো, আপনি তো কথাই বলছেন না। আপনি কি ডিসাইড করে নিয়েছেন যে আমার সাথে কোনো কথা বলবেন না? দেখুন অভিমন্যুবাবু, আপনাকে কয়েকটা কথা বলি, দয়া করে কিছু মনে করবেন না। আপনি কেমন সেটা বিচার করার মতো জায়গাতে আমি নেই। আমি এখানে এসেছি আলিয়া ম্যাডামের কাজ করার জন্য, আর আমি সেটাই মন দিয়ে করতে চাই। হ্যাঁ, আপনি বিপদের সময় আমার পাশে থেকেছেন, আমাকে আমার মায়ের সঙ্গে দেখা করতে নিয়ে গেছেন। আমি এটার জন্য আপনার কাছে আজীবন ঋণী থাকব। কিন্তু আমি এখানে যে কাজটা করতে এসেছি আমি সেটাই করতে চাই। আমি এখানে আলিয়া ম্যাডামের কাজ করবো, সেটার জন্য মাইনে পাবো, ব্যাস। এছাড়া আমার কোনো বিষয়ে আর তেমন কোনো আগ্রহ নেই। আর দয়া করে আমি আপনাকে একটা কথা বলছি, ভবিষ্যতে আমাকে সাহায্য করার আর কখনো চেষ্টা করবেন না।